हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के आपनादेर साथे शेयर करब सबार प्रिय एक रेसिपि इलिश भापार रेसिपि। बांगाली माने इलिश माछ और बर्षाकाल तो इलिश छाड़ा भाबाई जाए ना। तो चलुन शुरू करा जाक आजकेर सबार पछंदेर इलिश भापार रेसिपि। तो एर जोन्नो प्रथमेई आमी इलिश माछे एकटू सामान्य नुन, हलुद और 1 चामच मतो टक दई दिए इलिश माछटाके भालो करे मैरिनेट करे नेब। और आमी जे टक दईटा निয়েছি এটা কিন্তু ঘরে পাতা টক দই, দোকানের কেনা টক দই না। এবারে সমস্ত উপকরণ দিয়ে আমরা মাছটাকে দু পিঠ ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে অন্তত 15 মিনিটের জন্য আমরা এরমভাবেই রেখে দেব। তারপরে মশলার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর সামান্য এখানে 4 মগজ নিয়ে সেটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে একটা টিফিন বক্স নিয়ে নেব এবং তার মধ্যে যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ছিল সেগুলো আমরা ঢেলে নেব। আর তার মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে আমরা উপর থেকে দিয়ে দেব। আর এর মধ্যে দেব আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও দিতে পারেন। আর এর মধ্যে এবার সামান্য হলুদ গুঁড়ো দেব আর সামান্য দেব লবণ। আর এবার ওপর থেকে কিছুটা কাঁচা তেল এর মধ্যে ছড়িয়ে দেব। এই কাঁচা তেলটা একটু বেশি দেবেন, না হলে কিন্তু যে ইলিশ মাছগুলো আছে সেগুলো টিফিন বক্সের সাথে লেগে যেতে পারে। এবার এই সমস্ত কিছুকে মাছের সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মাছের দু পিঠেই আমরা মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখছেন ভালো করে এটা মেশানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার টিফিন বাটির ঢাকনাটাকে বন্ধ করে আমরা এটাকেও আবার 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এরপরে একটা কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে আমরা জল ঢেলে নেব। আর জলটা আমরা ততটাই নেব যাতে টিফিন বক্সটা জলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকে, তার বেশি যেন না হয়, না হলে এই যে জলটা আছে সেটা টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে। তো এরপরে আমরা এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে প্রায় 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে দিয়ে এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিলেই রেডি হয়ে যাবে আপনাদের গরম গরম ইলিশ ভাপার রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে আর এনজয় করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।